সময় তখন পৌষ মাস। গোপালের বাড়িতে সেদিন পিঠে পায়েস তৈরি হয়েছে। গোপাল পেটুক লোক ছিল, তাছাড়া পিঠে পায়েস খেতে সে খুব ভালবাসত। বাড়িতে পিঠে আর নলেন গুড়ের পায়েস ছেড়ে তার রাজসভায় যাবার ইচ্ছা করছিল না। কিন্তু কি করবে, মহারাজের আদেশ, যেতেই হবে রাজসভায়। অগত্যা গোপাল অনিচ্ছা সত্ত্বেও রাজসভায় গেল। কিছুক্ষণ বসার পরেই গোপাল বললে, মহারাজ, আজ আমার পেটটা খুব ব্যথা করছে, অতএব আমাকে বাড়ি যাবার আদেশ দিন। গোপালের কথা শুনে মহারাজ বললেন, আজ তোমায় নিয়ে একটু বজ্রায় চড়ে বেড়াবার ইচ্ছা ছিল, তা যখন তোমার শরীর অসুস্থ বলছো তখন আর কি করা যাবে, বাড়ি যাও। গোপালকে বিদায় দিয়ে মহারাজ একজন লোক পাঠালেন ক্ষৌরকর্ম করতে। গোপালের উপর তার ছিল প্রচুর হিংসা, যাকে বলে জ্ঞাতিবিরোধ। মহারাজ বলে দিলেন, তুমি দেখে এসো গোপাল কেমন আছে, দরকার হলে কবরেজ মশায়কে পাঠাবো। লোকটি কিছুক্ষণ পরে এসে মহারাজকে বললে, হুজুর, গোপালের মোটেই পেট ব্যথা হয়নি, আজ ওর বাড়িতে পিঠে আর পায়েস তৈরি হয়েছে, তাই গোপাল আপনাকে মিথ্যা কথা বলে বাড়ি গেছে। এই কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্রের সত্য ঘটনা জানার জন্য দুজন সঙ্গী নিয়ে গোপালের বাড়িতে গিয়ে দেখেন, গোপাল তখন বাড়ির দেওয়ার উপরে বসে খুশি মনে পিঠে পায়েস খাচ্ছে। তার সামনে একটা বড় থালায় নানা রকম পিঠে আর একটা বড় বাটিতে পায়েস। মহারাজ আড়াল থেকে সব দেখেছিলেন। তারপর গোপালকে ঘাবড়ে দেবার জন্য সামনে গিয়ে বললেন, কি হে গোপাল, তুমি পেট ব্যথা করছে বলে মিথ্যা কথা বলে আমার কাছে থেকে ছুটি নিয়ে বাড়ি চলে এলে, এখন তো দেখছি বেশ মনের আনন্দে পিঠে খাচ্ছ, এই কি তোমার পেট ব্যথার নমুনা? মহারাজের কথায় গোপাল ঘাবড়ানো তো দূরের কথা, নির্বিকার চিত্তে বললে, মহারাজ, আমাশাই হোক আর পেট ব্যথাই হোক, পিঠে খেলে পেটে সয়, এটা হলো পিঠে খাবার পেট ব্যথা। গোপালের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হো হো করে হেসে উঠলেন।